উজেরা খাড়া হয়েছেন বই যাক ফোনও নাইলে যাইবেন এর বাইরে এখন বই যা কত দরকারি ফোন নাই এখন দেখতে সবে আমরা মন খুশি করি হই আলহামদুলিল্লাহ। আমরা একটা দোয়া পড়ি যে দোয়াটা আপনারা উলামা ইকরাম হলে পড়াইয়া তাহইন পড়ইন নবীজির দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان আল্লাহ রাসূল ফরমাইন আল্লাহ আমার রজব শাবানের বরকত দাও আর আমার রমজান আমার হায়াতটারে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাইয়া দাও সুবহানাল্লাহ জোরে হোক আমিন আমিন ওই যে আমরা দোয়া পড়লাম কিতাব আনছেন যদি আল্লাহ না করুক রোজার আগে যদি আমরা মউত হয়ে যাইতে রোজা মাসের রোজা রাখিয়া যতক্ষণ নেকি পাইতাম ও নিয়ত করার কারণে আল্লাহ আমরা সারা রোজা মাসের নেকি দান করি লইব। রোজা মাস উম্মতে মুহাম্মদের মাস রোজা মাস কার মাস সবে জবান করলো কার মাস আমরার মাস যারা উবাত আছেন তারা নাই আমরা যারা বইছি এর মাস মাতিন না দেখি রোজা মাস আমরার মাস নবীজি ফরমাইন শাবানু রজব শাহরুল্লাহ রজব হইল আল্লাহর মাস ও শাবানু শাহরি শাবান হইল আমি নবীর মাস ও রমাদানু শাহরে উম্মতি রমজানুল মুবারক হইল আমার উম্মতর মাস জুড়ে কইন সুবহানাল্লাহ। এই তিনটা কথার ব্যাখ্যা অনেক লম্বা। রজব আল্লাহর মাস সুতরাং আমরা রজব মাসের আজকে 1 তারিখ আল্লাহর লাখো কোটি শুকরিয়া আল্লাহর মাসে আমরা আল্লাহর খামো বইতে পারছি আলহামদুলিল্লাহ না গীতা সাহেব দয়া করি একলগে মাতুত বন্ধ হইলেন যেন আমার ভাই হল বন্ধু হল সূরা বনি ইসরাইলের পয়লা কুরআয়াতে কারিমাটা আমি তিলাওয়াত করছি যে আয়াতে কারিমার মাঝে কিয়ামত পর্যন্ত যত মানুষ হইব সমস্ত মানব জাতির লাগি আমার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদারে অক্ষুণ্ণ রাখিয়া নবীজির মান সম্মানরে উপরে দিয়ে উঠাইয়া গোটা জগৎবাসীর সমস্ত মানুষের মনের দ্বিধা দ্বন্দ্ব আছে যত প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব আল্লাহ এই আয়াতের মাঝে দিয়েছে সুবহানাল্লাহ। বিশেষ করে নবীজির ব্যাপারটারে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে উম্মতে মুহাম্মাদি না শুধু তৎকালীন যুগের সমস্ত জাতির লাগি একটা চ্যালেঞ্জের বিষয় আছিল নবীজির মেরাজ। এর অনেক কারণের মাঝে প্রধান একটা কারণ হইল যে সময় নবীজির দিয়ে আল্লাহ মেরাজ গোটানি লইছেন এই সময় উন্নত কোনো বাহন দুনিয়ায় আসিল না। আজকে জেলার রকেট বিমান হেলিকপ্টার আছে ইলা কোনো বাহন আসিল না। এর দায় মানুষের আখলোর মাঝে একটা বেড়া লাগবো। আমি আব্দুল্লাহ যদি কই যে এই মুহূর্তে আমি 5 মিনিট আগে ফেসিগঞ্জনে রওনা হচ্ছি আর 5 মিনিট বাদে আপনারা আইছি, বর্তমানে দুনিয়ায় ইলা কোনো বাহন সৃষ্টি হয়েছে না যে একটা 5 মিনিটে আমার এই 75 কিলোমিটার জায়গা লই আইব। ইলা বর্তমান দুনিয়ায় ইলা কোনো বাহন হয়েছে না বলে তো বিমানে পারবো বিমানে, কিন্তু বিমান উঠতে আর নামতে ল্যান্ডিং আর পেন্ডিং যে সময় যাইব 5 মিনিট আমার ইতে পারতো না। জানি না আমার কথা বুঝছো, 5 মিনিট সোজা চললে পারবো, কিন্তু আমার তো অন্তর ইট আমারই ছাড়তো না, লামাইয়া তো ছাড়তে না। নেপালে লাগান 12টা বাজাইতো, 12টা বাজাই হইতো না। ল্যান্ডিং করতে হইলে যে সময় লাগবে একটা 5 মিনিট হইতো না, মাতুই না। 25 মিনিটে বিমান ঢাকাত যায়, কিন্তু একদিন গিয়া দেখুন জানো 3 ঘন্টা লিয়া টান দে। কারণ কি তো জানেনি,
অন্য গিয়া বইবা কত সময় আর হন্তনে বারইতে মোটামুটি 3 ঘন্টা লিয়া টান দে আর এমনি তো মুখ দিয়ে 25 মিনিট হাসাও যায় 25 মিনিটে মাঝখানেও যেন বলে হিলে আর ফাটায় কৈশানি মাঝখানে মরসর অবস্থা খারাপ ও অবস্থা মাত বুঝছি না ইলা বর্তমান পৃথিবীত কোনো বাহন বারইছে না যে একটা আমার 5 মিনিটে বেশি কিন্তু নেই না নিয়ে লাগবে আল্লাহ মেরাজের আলোচনাটা করতে গিয়া নিজে আল্লাহ পাক পরবর্তীগারে আলমের নবীর শান ও মেরাজের আলোচনারে আল্লাহ আলোচনা করতে গিয়া নিজে আল্লাহর পক্ষ তো আল্লাহ নিজে কইন সুবহান সবে জবান খুলিয়া খুকা সুবহান ই আল্লাহ যেন এত আশ্চর্যান্বিত ঘটনা ঘটাইছেন উলামা ইকরামকলে আনন্দ যে একটা শব্দ এক কারণে আল্লাহ নবী ব্যবহার করতা আলহামদুলিল্লাহ কিতার লাগি ব্যবহার করতা নাউজুবিল্লাহ কিতার লাগি ব্যবহার করতা ইনশাআল্লাহ কিতার লাগি ব্যবহার করতা একটা কারণ আছে মাতুই না দুঃখজনক হইলে সত্য আমরা মাঝে বহুত পাইয়াই নাছি কোন জায়গাত নাউজুবিল্লাহ সেট করা লাগে আর কোন জায়গাত আলহামদুলিল্লাহ সেট করা লাগে আমরা মাঝে অনেকে কিন্তু জানে না মাতুই না আছেন না নাই আগামীকাল সকাল 10টার দিকে গোয়ালাবাজারে পূর্বের মাঠে বিশাল ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হইবে ইগান উনিয়া কইল মাশাআল্লাহ যাই মুরি ভাই আচ্ছা এই জায়গাত মাশাআল্লাহ সেট হইতো মাতুই না কিটা সেট হইতো হ্যাঁ এনু দিয়া কয় মাশাআল্লাহ যাই মুরি ভাই ইগানি না সেট হইছে নি পয়লা আমরা জানার দরকার কোন শব্দ কোন জায়গাত ব্যবহার করা লাগে মাতুই না যাব আপনি বাথরুমে আমাই তাইনো গেল দি কলিং বেলটি বাইন তো কেউ খুলিয়াই তো না এখানে আপনি নিজে নিজে সিটকারি খুলিয়া আমাই তুই মাতুই না আমরা কারবার উল্টো হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন জায়গাত ব্যবহার করি আমরা বলে যে জায়গাত আল্লাহর কোনো বন্দায় কোনো নিয়ামত খাইব ফাইব বুক করব আল্লাহ আমারে মানুষ বানাইছে নিকান আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুকরিয়া আদায় করি আমি এফোটা পানি খাইছি আল্লাহ নিয়ামত আল্লাহ শুকরিয়া আদায় করি কই আলহামদুলিল্লাহ মাতুই না আমি 20 টাকা রুজি করার বেটা নাই আমার আল্লাহ টাকা 20,000 রুজি করাইছে নিকান আলহামদুলিল্লাহ জি প্রত্যেকটা নিয়ামত পাইয়া ফুয়া পাইছেন আলহামদুলিল্লাহ ফুড়ি পাইছেন আমার দেশের বহুত বলদ আছে ফুড়ি পাইয়া কয় নাউজুবিল্লাহ ই বলদ রে বুঝাই থাকলে এত বড় খবিস পুড়ি ভাইয়া কয়েও দেখো আর পাইছিল না গুয়াইছে আমি কপাল পুড়া তোমার কপাল খুলছে আল্লাহ রসুলে ফরমাইনে ফুড়ি আইল নি তোমার ঘরে জান্নাতের একটা বাতাস চালু হইল ফুড়ি আইল ফুড়ি রুচিলে তুমি দুনিয়াতে রিজেক্ট প্রাপ্ত হয়ে যায় ও ফুড়ি রুচিলে তোমার তকদির খুললো ও ফুড়িরে তুমি যেতে মতো ইসলামী শিক্ষা দিয়া ইসলাম প্রিয় একজন মুসলমানের এত তুলিয়া জীবন সংসার লাগি দিলাও নবীজি ফরমাইন তোমার লাগি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া অপেক্ষা করবে আরে উঠিয়া কয় না তে যদি 3 গই যাতে 4 নম্বর খালে উঠিয়া কয় রে খাবার জোড়া আটায় তুই দিবার যদি ফুলি দিবে তুই ভালো হইছে বুঝাই বেঠিয়ে ফুলি দিবে ই বইতল রে বুঝাই থাকিলে ভাই এখন কোন সময় আলহামদুলিল্লাহ পড়ি বলে যে সময় আল্লাহর নিয়ামত খাই পাই বুক করি তখন আল্লাহ শুক্রিয়া আদায় করিয়া কই তবে হক্কা কিটা কই আজকের এই মাহফিলে আমি আইবার জুকা নাই কিন্তু আল্লাহ আমারে তার দয়ায় আমার এই নেকির মাহফিলে শরীক করাইছে মাতুই না আমি আইবার জুকা নাই আমার যে গুনাহ আছে আমি হয়তো আইতাম পারতাম না আল্লাহ মায়া করলিছেন হয়তো এটা আমার মতো গুনাহগার আমি এই মাহফিলে শরীক করছেন যে মাহফিলে আইলে মানুষ জান্নাতি হয়ে যাইবার আশা আছে মাতুজরানি এটা আল্লাহ শুক্রিয়া আদায় করতে নাউজুবিল্লাহ কোন জায়গা যে সময় যে কাম শুনলে যে কাম করলে যে কাম দেখলে যে কাজ করলে যে কাজ দেখলে যে কামের কথা শুনলে গুণ হইব মাতুই না যাব এমন কাজের কথা শুনার বাদে দেখার বাদে করার বাদে গুণা হইব মনে করিয়া আমি শুনার লগে লগে উঠিয়া কই নাউজুবিল্লাহ মাতুই না আগামী গাইলন যাত্রা গান অনুষ্ঠিত হইতো এই গান নিয়ে আমি মুসলমান হিসাবে আমার ইমানি দায়িত্ব হইল আমি উঠিয়া কইতাম নাউজুবিল্লাহ এটা আমার ধর্মের কাম না একটু হইল বিধর্মীর কাম মাতুই না
আপনি নাউজুবিল্লাহ সেট হতে মাশাআল্লাহ কোন জায়গা আমরা যদি আল্লাহর কোনো নিয়ামত দেখি আল্লাহর কোনো নিয়ামত শুনি নিজের খানে শুনছি যে আল্লাহর দয়া অমুক করে ফুয়া আল্লাহ দিলে মাত্র 3 মাসের ভিতরে কুরআনের হাফিজ হয়ে গেছে মাতুই না উনিয়া খুশি হইয়া কইতাম মাশাআল্লাহ আল্লাহ দেখো আমার ভাই গিরে যেন আল্লাহ তোমার মায়া করছে মাতুই না ওনা আমার এক ভাই লন্ডন গিয়া ইনো মাশাআল্লাহ জোর ফুলিরে বিয়া হইলিছে প্রিন্সের ফুলি বিয়া হইলিছে টেকা এখন বস্তা বস্তা হাঁটায় উনিয়া কইতাম নানি বলে না আল্লাহ দিছে মাশাআল্লাহ হইছে দিয়ে সব সারা লন্ডন চাকরি দিল মাতুই না কইতো নেন এটাকে ধর ইগুর বিয়াদের মরিগে টাটা পড়ছে কিতা যেন করব আর কপাল কুস অনেকজন মানুষে খেত করছে তার খেত কদু 32টা ধরার কথা ধরিলছে 300টা মাতুই না পাতায় পাতায় কদু ধরছে উড়ি ধরার কথা 1 মন ধরিলছে 20 মন গরুয়ে দুধ দিতে 1 কেজি দিলেইছে 4.5 কেজি মানে অস্বাভাবিক আল্লাহর দেওয়া নিয়ামত বাড়াই আল্লাহ দিলেইছে আমি দেখিয়ে কিতা কইতাম না কইতা বলে না রে ভাই কদু দিয়ে লাগাইছে রে ভাই কোন তার বেটা কদু টাটা ভালো দিলেইছে বিয়া লাইতে আইতে মুল্লা গুলিয়া রাইতো খামে আইতো না লতুত ফুটাইছে ইগুনিয়া রান দিয়া দেখো ফাত্তরে খেয়ে বইলে ইগুনের কি ডোজ দিয়েছে মাত্র না এটা মাশাআল্লাহ কোন জায়গা সেট করতাম ওখান তো আসতে নি খেয়াল করল মাত্র না সামনে ইনশাআল্লাহ কোন জায়গা একজন মুসলমান হিসাবে ওয়াদা দিবার সময় বা দেববাল্লা কোনো খামর উদ্দেশ্যে বার হইছেন আপনি যাইরে আমার ফুয়ার লাগে আপনি বেটি আনতা দোয়া করিয়ে রব ইনশাআল্লাহ আজকে আল্লাহ দিলে বেটি ঠিক করিয়ে আমি মাতুই না ভালো এক কাজে উদ্দেশ্যে রান্না ইচ্ছেন ভাই একজন হলে জবান দিছেন ভাই আগামী মাসের 1 তারিখ ইনশাআল্লাহ তোমার টাকা গুণ আমি দিম ও খোতার মাঝখানো হারকা মাতুই না কিতা রেইতা ইনশাআল্লাহ এর অর্থ গীতা আল্লাহ চাহে তো আল্লাহ যদি দয়া করেন আমি তোমার 1 তারিখ টাকা এখন যদি বাই চান্স মিস হয়ে যায় আপনি গুনাহগার হইতা না যেহেতু আপনি কইছেন আল্লাহ দয়া করলে আল্লাহ চাহে তো নাকি দা আর নাইলে তো আপনি মুনাফিক হয়ে যাবা যেহেতু নবীজি কইছেন ওয়াদা খেলাফকারী মুনাফিক লোক ওয়াদা ভঙ্গকারী মুনাফিক লোক ও যে আপনি ইনশাআল্লাহ সেট করতে পারেন বাজারে যাইরা ভালো এক জিনিস আনতা ইনশাআল্লাহ আনতা এটারও আনাইছে গরু লোয়াত আর ওটা ইয়া কই যাইতে বলে ইদর গরু আনা যেতে ইদর ওটা ইলা না কইয়া কই ইনশাআল্লাহ গরু হ্যাঁ তুই ইনশাআল্লাহ মারাস কিতা টেকালিয়া দেয়ার পকেট অফ গরু আছে বাজারে ইনশাআল্লাহ কিতা কই দাও ইবে দুইটারে বুঝাই থাকিলে এখন চাচা গেছেন গিয়া খাজির বাজার গরু ঠিক করিয়া 65,000 টাকা গরু ফুলাই লইয়া আইছে না সিট করান লাগিয়া যেমন প্যাকেটটা হাত দিছেন আতারা ইয়া দেখুন গোলা বাজার তো ফেসিউন পর্যন্ত লাইন ক্লিয়ার টেকা তো নিচে লগইয়া প্যাকেট হয়ে গেছে মাতই না দেখি এখন আর টাকা লিয়ে আর গরু আনতাই তো যে ওটার গরু উড়াইছিল আর তার পাওয়ার তো ধরি মাহফুজ হয়ে আসে বিকালে আইরা ফিরিয়া হো মুরব্বী পাইছেন কি তার বছর কুমালি গরু কো হয় ইনশাআল্লাহ টাকা নিচে গেছি রে বললো দেখো ইনশাআল্লাহ দি পাইতে নিবি মাতই না দেখি ওখানে ইনশাআল্লাহ দেখি তা করে বরম দিত নি মাতা যে সময় লাগাইতো এই সময় লাগাইছে ওখানে লাগে আমরা কারবার বললা কোনখান কোন জায়গা সেট করতো আমি কিন্তু আমরা জানি না সুবহানাল্লাহ কোন জায়গা সেট করো ইসলামিক দৃষ্টিকোণ তো নে বন্ধায় যখন কোন আশ্চর্য কথা শুনে যে একটা বিশ্বাসর জুকা নাই সবে মাতকা বিশ্বাসর জুকা নাই বিশ্বাসযোগ্য নয় এমন কথা যখন আপনি শুনবা ইমানদার হিসাবে অন্য জাতির লাগি না মুনাফিকর লাগে বেঈমানের লাগি অন্য ধর্মের মানুষের লাগি না ইমানদারের লাগি এক ইমানদারে যখন আশ্চর্য কোনো কথা শুনবো বিশ্বাস করার জুকা নাই কিন্তু ই যার দ্বারাই ঘটনা ঘটছে এই একজন আল্লাহওয়ালা এই একজন ইমানদার এই নবী রসুল সাহাবি তাবি অলি আল্লাহ একজন ইমানদার মুসলমান
ইখান গোটার জুকা নাই, কিন্তু আল্লাহ এনরেদি গোটানি লইছেন। এটা আমার আকীদা ঈমান হিসাবে আমি বিশ্বাস করতাম যে আল্লাহ চাইলে পারেন, মাত্র আল্লাহ চাইলে পারেন, আল্লাহ চাইলে পারেন। বিশ্বাসের জুকা নাই যে আয়না সাগরের পানি এক লুটার ভিতরে ডুবতো, কিন্তু খাজা সাহেব যখন কইছেন আল্লাহর নাম লইয়া ঢুকাও, যেমনে লুটাত পানি ঢুকাইছেন সারাটা আয়না সাগর, এমনকি পৃথ্বীরাজার রাজ্য সহ সমস্ত পানির খলুল সব তাই আল্লাহর ওলি লুটা ডুবে। দোয়া করেন জানের বাস্তবতা দেখাত আল্লাহর ঘুমাইলে আমি ফরুদ্দিন জাহিরাম আজমির শরীফ আল্লাহর ওলির এই জায়গাখান আমি দেখি আইম। আমার কিছু উদ্দেশ্য হয়েছে যে সফর করতাম ভাই হল ও যে বিশ্বাসের জুকা নাই, কিন্তু ই খেয়ে গোটানি লাইছেন, আর যারে দি গোটানি লাইছেন হেইন খেয়ে ওখান যদি আমি হিসাব করাত লাগি যায়, আব্দুল্লাহ দে ফুরকির বাণীরে লুটাত নাই, তার 14 গোষ্ঠীর লুটা নিয়ে খলস আনিয়া বরিয়া চালা রাখবো মাতই না দেখি। আব্দুল্লাহ আদর দ্বারা ইকান করতো নাই, গড়ছে কারু ছিলাই বলে আল্লাহ তারে অলিরে দি গোটানি লাইছে মাতই না। ফুলতলি সাহেব মরি গেছেন 2008, কিন্তু ঘটনা ঘটে 2017। কিতা ঘটে লো জাতকর ফুড়ি জবান বন্ধ হয়েছে, 9 বছর আগে জবান নাই মারতে পারেন না। আল্লাহর অলির দরবারের স্বপ্নে দেখছে যে একটা মাটিয়া নিয়ে গোলাত মালিশ করলে আল্লাহ জবান খুলিয়ে দিলেন। ফাওয়া তো দরিয়া গেছে একটা মাটিয়া নিয়া যেমনে মালিশ দিছে 9 বছর বাদে আল্লাহ জবান খুলিয়া দিলে। ইগান গোটার রুকা নাই। আমি আপনার কিতাব বুঝাইতাম যে ইয়ার দয়া করে বুঝার চেষ্টা করুক। ইকান গোটার জুকা নাই, কিন্তু গোটাইছেন খে শোনা ভাই নজুরে কইতেইব খে আল্লাহরই ক্ষমতা আছেনি। আল্লাহ চাইলে আগুন রে পানি বানাইতে পারে, সমুদ্র রে আল্লাহ পাহাড় বানাইতে পারে, পাহাড়ে সমুদ্র বানাইতে পারে মাতই না। আর মুসা আলাইহিস সালাম একদিন ইবলিস শয়তান রে ভাইলা এ জিগাইলা বেটা তুমি তো দুনিয়াত বহুত দিন ধরে বলে যেয়েছ, তোরা গফরস না রে কিতা গফরতাম দুনিয়ার বিচিত্র সম্পর্কে কিছু গুফ। তখন উঠিয়া কয়ে ও যে পাহাড় দেখরা, ও পাহাড়ের যে ইতিহাস আমি জানি, আপনি শুনলে অবাক হয়েছে, অবাক কাণ্ড। এক সময় দেখি এই পাহাড়টা সমুদ্র আছিল, আরো 500 বছর দেখি এই পাহাড়টা একসময় পাহাড় তনে সমুদ্র হইল, আরো 500 বছর দেখি সমুদ্র তনে ময়দান, আরো 500 বছর বাদে দেখি এই ময়দানের জায়গা বিরাট বাজার হাট, আরো 500 বছর পরে দেখি আবার এই ময়দানের মাঝে সমুদ্রের খুলনা শুরু হয়েছে। এর বাদে আরবার দেখি এই সমুদ্র ভর্তি হইয়া আরবার পাহাড়, এখন আরবার দেখা যায় এই সমুদ্র ভর্তি হইয়া আরবার পাহাড়। এই যে বিচিত্রতা হক দান হকা যেন ও যে মাটিতে আপনি আমি বইছি অন্য আইস্তনে যেন 1 লক্ষ বছর আগে কিতা আসিল আপনার আমার কেউ জানা আছে? জানা আছে না? আমার বাপদাদা 14 গোষ্ঠীর কেউ জানে? কেউ জানে না। এই যে বিচিত্রতা, আদম সৃষ্টির রহস্য জগৎ বিখ্যাত একটা কিতাব আছে, ওকে পড়িয়ে একটু দেখুন জানো। মানব জাতির ইতিহাস দেখলে অবাক হইবা যে এই জমিনের মাঝে আল্লাহ কি রং ধরাইয়া জমিনটারে সৃষ্টি করছে। আপনি আমি তো মনে করি এই গোয়ালা বাজার কেন বাপদাদা 14 গোষ্ঠীর আমল তো নাই রাজি না ভাইসাব। মুরব্বী যারা আছেন এরা জিজ্ঞা আইসতো না কত বছর আগে এই রাস্তা হয়েছে, ও মুরব্বীর বাপরে জিজ্ঞা উঠিয়া কইবারে জীবনে এইবার রাস্তাঘাট আসিল না, বন্ধে দি চলাফেরা করছে মাতুই না দেখি। এইভাবে ইতিহাস টুকে টুকে দেখো আইসতো না 800 বছর আগে শাহজালাল সাহেব যে সময় এই দুনিয়াতে ইসলা ই সিলেট আবার বাদে শাহজালাল আওয়াকালীন সময় অবস্থা খান কেমন আছে জি আমার ভাই অকল বন্ধু অকল ফুলতলি সাহেব কিবলারে দিয়ে আল্লাহ জমিনও যেটা ঘটনা অকল ঘটানি লাইছেন আইস্তনে 1000 বা 500 বছর পরে এই জমিনও যারা আইব এরা ইতিহাস পড়িয়া অবাক হয়ে যাব যে একজন মানুষের দ্বারা আল্লাহ কিভাবে ঘটনা ঘটান হইত।
আমি কিবারে কইছি অনুগুয়ালা বাজার কোন মাহফিল বদরপুর তো নেওয়ার পথে গৌড়ি নদী একটা জায়গা, গৌড়িপুর একটা জায়গা আছে, ইন্ডিয়ার কথা কই আর বদরপুর তো নেওয়ার পথে গৌড়িপুর একটা জায়গা আছে। নদী ভাঙতে 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 ও যে আমরা কুশিয়ারা সুরমা আইছে, ইন্ডিয়া থেকে হইল বরাক নদী, জকিগঞ্জর নইয়া মোহন নইয়া দুইটা নদী, ওই একটা আইছে কুশিয়ার আর একটা আইছে সুরমা, এগুলা তো হইল বরাক নদী। বরাক নদী ভাঙতে 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 বিশ্ব রোড আইয়া লাগ গেছে, বাড়ি ঘর মানুষের দোকানপাট সবটা ভাঙ্গিয়া নিছে। ওই 1 তারিখের কথা বইয়ার গত 1 তারিখ আসলাম সফর, তো মোলানা কইলা হুজুর আমার চকুর দেখা বলতে লিছে আবার খেরামতি ওগুন, কইলাম তো গাড়ি থামো, একেবারে বিশ্ব রোডের লগে নদী ভাঙতে ভাঙতে আইছি। আল্লাহর ওলি হল কিতা একটু চিন্তা করি দেন, নদীর একেবারে ভাঙতে ভাঙতে বিশ্ব রোড দৌড়িলছে, মনে হয় 1 জায়গা আইলে রোড ভাঙিল, কয়েকশো মানুষের রাস্তা খাড়া হইয়া ফুলতলি সাহেবের একটাইছেন, ফুলতলি সাহেব বদরপুর তো নাই রে, করিমগঞ্জ তো বদরপুর হইল 26 কিলোমিটার। ফুলতলি সাহেব কইলা কি তো হয়েছে বাবুলে সাহেব, আমরা নদী শেষ করলিছে, আমরা বাড়িঘর দোকানপাট তো নিছে, এখন রোড যদি ভঙ্গ করলে বাঙ্গিলা যদি আর আমরা লগে আর ইন্ডিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ও যাবে গাড়ি তুইয়া কইলার একটু কাগজ ফাললে দেখো উঠেন, আল্লাহর ওলি গাড়ি তুইয়া চিঠি লেখলা, নদীর বাচ্চা যে নাচেন হেন গেছে। আমার আমার আপনার আপনার আমার কথা হিয়ালে উনতো না, মাতই না দেখি শুনবো নি রে ভাই, উনতো না। উলতলি সাহেবের লেখন চিঠি নদীর বাচ্চা, সমুদ্রের বাচ্চার গেছে। যখন মানুষের কইলা বা ওখান তো নিয়ে সাড়িয়া হচ্ছে একেবারে কিনারাত তুইয়া আইও, ও চিঠি খান নিয়ে খালি কোন রকম পারো নিয়ে বাঙ্গার মাঝে তুইয়া আইছেন। মোলানা সাহেব কইলা হুজুর আজকে 20 বছর না 22 বছর হয়ে গেছে, খোদার কসম একটা ইট জায়গা আর ভাঙ্গিয়া এই পর্যন্ত পড়ছে না। উলি আল্লাহ কোন জাহাজ ফুলতলি যাওয়ার কেরামতি রে ভাই, জমিনে আমরা বেসিগঞ্জের মানিকগুনাথ পুরুমুরি মেসাবে ফুলতলি যা বাইরে না, ফুলতলি যাওয়ার নাম দরিয়া ইটে খান্ডে পড়িয়া আল্লাহর বন্দা ছাড়িছিল, নদী ভাঙ্গন খোদার কসম আগলা বন্ধ করিলছে আল্লাহ। অসংখ্য ঘটনা এলা করছে, তো এন লাগি কেন গোটে ফেনে লেন জীবন চাইয়া দেখেন আল্লাহর নাম লইতে 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 আল্লাহর নিকটবর্তী, আল্লাহর মায়ার বনি গেছেন। আর বন্দা যখন আল্লাহর মায়ার বনি যায় তখন বন্দা কিছু দাবি করিয়া বইলে আল্লাহ কেন শুনিলায় দূরে কইন না সুবহানাল্লাহ। আপনারা গাউরি এক ভাই যদি আজকের মাহফিলের সভাপতি এটাই সব যে পর্যন্তই মাহফিল কষ্ট করছেন, মনে করো এই মাহফিল লাই না করিয়া যদি কোনো এমপি লাগে করতা, আর এমপি যদি ইলাম মায়া করতো ডাইনাত পেওয়ার থাকতো তো সারা দেশের মানুষের দেখান করাইতে পারত না, মনে হয় বিচারাই গিয়ে কান করাইলে হয়তো কইল মাতই না। এক এমপি এক মানুষের কথায় লাখ লাখ টাকার অনুদান দিলেইতে পারে, যে মানুষে তার জীবন যৌবন চাহিদা আফসুস সবটা আল্লাহর আত্মসন্দেহ, আল্লাহ আল্লাহুল মাওলা ফাল্লাহুল কুল, বন্দা তুই যখন আমার আত্ম তোর জীবনের সবটা সমঝাইয়া দিলাস, আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের সবটা তোর আত্ম উঠাইয়া দিলাইস। তখন এই বন্দার আল্লাহর ক্ষমতা এমন ভাবে প্রকাশ পায় যে একটা বিশ্বাস করার জুকার নাই, একটা আল্লাহ বিশ্বাস করাইলাই। এখন পর্যন্ত জালাল সিদ্দিক শাহ হুজুর জিন্দা আছেন আমেরিকাত, হাজির বাজার মসজিদের খতিব আসলা, এক বেটা আইছিল হুজুরে লিয়া, এয়া কইছিল ফুলতলি যাওয়ার মতো লি আল্লাহর কাছে মুড়ি দইতাম করি ইচ্ছা আছিল, কিতা করতাম, ওই যাও কইল যে না আমি বহুত পাত্রাইয়া বহুত টুকাইয়া বহুত ফিরসা বগল চেক করিয়া আইছি, শেষমেশ টান্ডে চেক করতাম। যা সিদ্দিক সাহেব তো খুব মাথা আলা মানুষ, হুজুরে কইলা রে ও চেক করা লাগতো না, আর যদি করতো এতে করিও আমি এনরে মুর্শিদ মানি যাও কি গিয়া মুর্শিদ বানাইল। আজ তো প্রায় 50 বছর আগর কথা। তখন গেছে বেটা ফুলতলিত গিয়া সাফ তুবলার গেছে হন্য মুড়ি দইয়া, আল্লাহর বন্দা তার বেটার খুব ধনী মানুষ, সুকীর্তা মানুষ, শিল্পবতী মানুষ, ফেটার বেটার মেঘদের আর এই সময় জকিগঞ্জের রাস্তা খারাপ, সাপবাড়ির রাস্তা খাসা আসিল, এর মাঝে নাই মশাইর ফুলতলি সাহেব কইছেন বা রাইত বেশি হয়ে গেছে, রাইত থাকি যাও খালি সকালে যাইবেন।
যে ঘরত দিছে না মলা অলি সাহেব আর আলিম সাহেব সকল আছেন যেটা জানেন তারকে হাতে ফুলতলি সাহেব যে রুমও পড়াইতা মশার মাঝে বেটা এখন উঠতে পারেন না ঘুমাইতে পারেন না করে মুর্শিদ হইয়া মুড়ি দইয়া নি বিপদ উঠলাম তো গালি খাইলাম অত বড় ভিড় ওর নাম তো শুনিয়া আইলাম ও তাকে টার্গেটার একলা একলা করে রাইতে আড়াইটার সময় আখতা উনের দরজার বারা সাবে ডাক বাবা মেহমান ঘুমাই গেছে নি শুনছে দরজা খুলিয়া দেখে সাপ গেঞ্জি ফিন দিয়ে বাড়ি আইসি লেমটনে বাড়ি কারেন্ট আছে না তো ওইরা ঘুম লাগছে না বলে জিন আছে তে কাম করো বা তুমি আইও বাড়িয়া তোমার লিয়া মোর বাবার কবর খান্তি আর ধরতে আছে আচ্ছা তার বেটার এমন মন বিগড়ায় এই ডাইল বাচ্চা টের মাঝে মশার কামড় ওখান রাইত আড়াইটা দিয়ে থান বাফর খবর দিয়া তোলা হাউস উঠছে মরে মাতই না তার বেটার এমন মন তিক্ত হয়ে গেছে এর মাঝে আইসিন থান জিয়ার গেছে যখন বারোই দিত ওই সময় সাহেবে কইছেন বা তোমার খাবার চোর যেতে আছে গাড়িটি লইয়া বাড়ি ও তক দিয়ে খাইল নি আর একটা কই রে মনে কর ভিতরে ভিতরে নাই নাট করছিলাম অনেক বুঝিয়েছ উলিয়া বাড়ি গেছে বারোইছে সাফটুবলা কইরা আমার লোক হয়ে যাও যাইতে যাইতে আপনারা চিনেন যে বর্তমান দারুকে এত অফিস দেখান ওখানে অফিস গেলা তুইল মৌলানা মুফতি আব্দুল মজিদ সাহেবের কবর অর্থাৎ ফুলদলি সাহের বাবার কবর তারা পারিবারিক কবরস্থান আছে দেখুন যে সব কিবলা গিয়া জিয়ারত রাইতা রাইতা 3টার সময় খাড়া হইয়া বেটারে কইছেন বেগ কাম করিয়া চোখ মুজিয়া খাড়াবো আর যত সময় কিচ্ছু বুঝছো না অত সময় পর্যন্ত চোখ খুলবে না হয়ে আরো ডিউটি তুললাম আরো ডিউটি তুলছে ও ভাইয়ান ওলি আল্লাহর দরবারে যাইনি জিয়ারত করেননি সেজদা দেন তো বুঝিয়া জবাব দেখা সেজদা দেন তো আল্লাহর বাস্তে কেনটা করুন না জানো আমরা যে অলি আল্লাহর রসিদ দরিয়া আছি আমরা অলি আল্লাহর রসির মাঝে আল্লাহ ছাড়া আর কেউ সেজদা দিবার হুকুম দূরে কইতেই বা আসেনি আমি নিজের চৌকে দেখে আইছি মাইজবান্ডারি চট্টগ্রাম আমি খুব ভালো ভাই মাইজবান্ডারি আল্লাহরি যেদিন তোলে নিজের চৌকে দেখে আইছি সেজদা দেওয়া এদিন তোলে আমার মনটা তারা উপরে খারাপ মঞ্জুল আলী হুজুর লোক আসলাম আমরা 42 জন মানুষ আমি নিষেধ দেওয়াত লাগলাম মন দিলাম আল্লাহ দরবার লাগাই দিই হাফিজ জিয়াউল ইসলাম কই একজন মানুষ ভাই কইলে ভাই বাদ দুঃখের বা কইলাম নাই তার দের দেখ দেন আমার লাই পুরা দর্ক লাগাইছি দেখ কি বোঝো তুমি কি বোঝো আমি বললাম না কিচ্ছু বুঝি না রে ফুট তুমি বুঝো রে ফুট হয় আমার কি বুঝো কি হেসে দাদে রান্নার করে কি বুঝো অথচ মাইজবান্ডারির মূল অলি আল্লাহ যে ইন হকানি একজন অলি আল্লাহ আলহামদুলিল্লাহ বহুত উচ্চ দরজার একজন অলি ইদানিং বন্ডা মিয়া মাইয়া সব নষ্ট ফুলতলি যা কইলে বা খাড়া হইছো যত সময় কিচ্ছু বুঝছো না অত সময় চোখ খুলিও না চোখ মুজিয়া দিয়া রে আমিও কথার লোকে মিলে গিয়া দেখছি হজরতে জুনাইদ বাগদাদির একটা কথা নুজাতুল মাজালিস আনছেন যে আল্লাহর অলি হলে দেখুন বলে চোখ মুজো তাইলে বুঝিও এদিন মাল মারিছ অলি আল্লাহর ব্যাপারটা তো আপনার আমার দৃষ্টিতে চোখ মুজিয়া আন্দাই ছাড়া আর কিছু দেখি না আর অলি আল্লাহ চোখ মুজিয়া আল্লাহ ভিতর চোখ দিয়ে আসমানোর একেবারে আর সে আজিম পর্যন্ত দেখি না এটা তুমি চোখ মুজিয়া খাড়াও এত রাগ তার বেটার পেটোর বুকর রাগ ডাইল দি খাইছে 4টা এর মাঝে কদু মাছ পাইছে কি গোস্ত পাইছিও না এর মাঝে মশার কামড় মাথই না এর মাঝে রাইতা রাইতা দিয়া জিয়ারত এখন আরো খান ডিউটি চোখ মুজিয়া খাড়া হইছে জিয়ারত এখন তো কইছেন হিসাবে তো আর চোখ খুলতে পারেন না জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আল্লাহ একদিন নদীর বাদি যায় নমাজ বিছে নমাজ পড়লা আখতার বেটা নদীর পারে গিয়া কই ও মাঝি বেটা মরে নৌকান পার কই ধর নদী খান পার কই ধরবা খান্দা তাইতে দেখে মা বারে বাবা এই বেটা তো নৌকা আল্লাহ নাই যায় নমাজ এখানে বেঠায় নমাজ সালাম আলাইকুম ওয়ালাইকুম আয়ুরহিত হয় না আরে বাবা আমি যদি বুঝতাম তুমি নৌকা যায় নমাজ দিয়ে নমাজ বলাই আমি ডাকলাম শোনাও মরে মাফ করে ধরবা উল্টা মাফ চাচ্ছি হয় বেটা তোর নৌকার নদী বার হইবার দরকার যায় নমাজ দিয়ে একটা নদী গীতা হয় জি না
আল্লাহ রলি কয় আইও বেটা নদী পার হইতিল হুজুর ডর করে যদি যাই কি তোলে আল্লাহ রলি যাইতে না এক তসবি কে দিমায় লিখিতা খালি আমার হাত দেরি হয়েছিল আল্লাহ জুনাইদের উসিলা ফার খান করি তো খার উসিলা আল্লাহ জুনাইদের উসিলা ফার খান করি তো বেটা মনে মনে করে আল্লাহ জুনাইদের উসিলা আমার মনে মনে ডরা করি আল্লাহ কোন জাত নিয়ে দেখা দিব আখটা তার দিলের মাঝে আইছে বলে তান উসিলা যাইতাম কেন মুই একবার দেখি না নিজে নিজে চাইছে তান চাইয়া শুরু করছে আল্লাহ তুমি দয়া করি মরে পার হয়তো তলে দু যাওয়া শুরু হয়েছে আল্লাহ রলিয়ে দেখুন গেছে কি হতো কি তো তলে দি আজকে হয় হুজুর আপনার তুই ডাইরেক্ট খেসি দিলাম আল্লাহ রলি কন বেটে 70 বছর ধরে আল্লাহর নাম লইতে লইতে অত কান নাক বইছি তুই আজকে ফয়লা দিলে কেউ ডাইরেক্ট নিবি কি জাতি একশন চিন্তা ফুলতলি যায় কইলে ওটা কিচ্ছু না বুঝা পর্যন্ত চোখ খুলিও না চোখ বন্ধ আখটা হুনে যে হে বেটা ঋণ রইছে না ও নেত্রকোনার তার বাড়ি হনো গেছে গিয়ার বাড়ির গিয়ালে দাড়ির মাঝে বা গরুর ভিতরে বাচ্চা তোর মাত নিজের আওলাদের মাত্র একটা কণ্ঠ পরিচয় আছে না মাতই না দে বুঝে যেমন তার হুরুতে গিয়ার করে ডাকনার কইরাও বাই উঠবে আব্বা ইচ্ছে যেমনে চোখ খুলছে সাইয়া দেখে বেটা ফুলতলি রইছে না ডাইরেক্ট নেত্রকোনা জুরিয়া কইতা নানি সুবহানাল্লাহ ও যেন পাগল হইছিল এক সপ্তাহ পাগল রইছে এক সপ্তাহ বাদে তারে জিঞ্জির দিয়া বান দিয়া লইয়া আইসেন তখন সাব কিবলা জুম্মা পড়াইতা রেল স্টেশন মসজিদ ওন আলিম রেল স্টেশন মসজিদ আনিয়া তার বান দিয়া তৈছেন কুটির লোকে পাগল হয়ে গেছে তখন তার লগরে রাখিয়া কইছে সাব বলে সাব ওল্লা ওল্লা সিলেট আইছে আর খালি এক নাম খালি জুফে ফুলতলি 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 সাব আমরা বড় বিপদ পড়ছি কিতা তখন সাব কিবলা কইলে যাও নিরাই থাক নামাজ পড়িয়া সব মানুষ বাড়ি গেছে সাব আইতে সময় খুঁটির খান দাবাইয়া বেটার মাথা দেয়া দিয়া এফু দিয়া মুখাক বই খানে খানে কইলা কিচ্ছু বুঝিয়া থাকলে সেউটাইন হইও না আবার যাও গেলি ইয়া এটা ঠিক হইব ইনশাল্লাহ উত্তর ভালো হয়েছে মাত বুঝরানি এর বাদে জালাল সিদ্দিক সাহেব হুজুর ডাঙ্গিয়া হইল হুজুর আমি যে ঘটনা ঘটাইছিলাম ডাইরেক্ট অ্যাকশনে গেছিলাম হুজুর আল্লাহ আস্তে আমার জোহর আমি তো আল্লাহ কইলা আল্লাহ আল্লাহ নিরাই থাক সব কিবলা দুনিয়ায় থাক অবস্থায় মাতিও না নাইলে ক্ষতি চড়ে যায় আব্দুল্লাহ আদুল্লাহ কি 5 মিনিটে বেশি গঞ্জ নেই না হওয়া সম্ভব নাই জকিগঞ্জের ফুলতলি তো নে মিনিটর মাতাত নেত্রকোনার যাওয়া আল্লাহর অলিয়ক লাই কোনো বিষয় নাই রিয়াত তুলিয়া কইতে হইব ঠিক নি না ঠিক না আল্লাহর অলিয়ক লাই কোনো আল্লাহর অলিয়ক লাগি এটা কোনো বিষয় নাই এখন আপনারা বিবেকের মাঝে বিচার এখন পর্যন্ত চকবাজারও ছিলাম আপনারা যারা ছিলাম চিন্তা চিন্তা আশা করি চন্ডিফুল গিয়া আতর ডাইনে দিয়ে 1 কিলোমিটার ভিতরে মাইলে চোখর বাজার অনেক গাঁও নাম হইল ছিলাম খান্দাতে অলি আল্লাহর মাজার আছে হজরতে শাহ তৈয়ব সৈলানি রহমতুল্লাহ আলাই প্রত্যেক বছর জানুয়ারি ডিসেম্বরের 27 তারিখ তানুই সালে সব শাহজালাল সাহেবের কাফেলা যখন বাদি আইছিল তখন মোটা একটা ফাত্তর 100 জন 300 জন 500 জন মানছে ওরা এইবার ক্ষমতা নাই পাহাড়ের সুরঙ্গর ভিতরে অন্য তৈ দিছিল রাজা গোবিন্দে তখন শাহজালাল সাহেব নাইয়া উঠে আসলাম জীবনে খেয়ে আসো আমার এই ফাত্তরটা হরাইয়া রাস্তাখান পরিষ্কার করিয়ে দিবে তখন আল্লাহর উল্লি তৈয়ব সৈলানি উঠে আসলে বাবা যদি হুকুম দেন তাইলে আমি দেখতাম তখন তৈয়ব সৈলানি উঠে আসলে শিল লাম যেমনে খালি শিল আরবের মানুষ ফাত্তর রেখো শিল লাম মানে লামিজা মাত বুঝছইনি যেমনে খালি বলছেন শিল লাম সেকেন্ড গেছে না 500 জন মানুষ যে ফাত্তর রাইতে পারত না
আল্লাহর অলির কথায় লগালগ ভাত্তরলাম আল্লাহর অলি হলো রাস্তা ক্লিয়ার করিয়া দিবি ইগান অস্বাভাবিক কথা মাতই না ইগান বিশ্বাসের জুকা কথা নাই শাহজালাল সাহেব সুরমা নদী পার হইছেন 360 জন লইয়া একটা হরিণীর চামড়ার যায় নমাজ যেখানে একজন দুইজন সর্বোচ্চ 5 জন মানুষ ধরবো 360 জন ধরার কথা নাই কিন্তু শাহজালাল সাহেব আল্লাহর ওলি আর গোটাইছেন আল্লাহ এর দাইকান বিশ্বাসের দোকান না হইলো ইমানদার হিসাবে আমরা এখান বিশ্বাস করি আর তুলিয়া কইতইব বিশ্বাস করিনি না করি না ও যেখান বিশ্বাস করার দোকান নাই আর বিশ্বাস করি ওখানে গিয়া হুনার লগে লগে ইমানদার হিসাবে পড়া লাগে সুবহানাল্লাহ কিটা পড়া লাগে সারা দুনিয়ার সবটা ধ্বংস হয়ে যাইব আল্লাহর কালাম রে জমিন তো কেউ ধ্বংস করতে পারতা নাই এর বাস্তব প্রমাণ গত বছর ফেসিগঞ্জের গঙ্গাপুর আগুন লাগিয়া গড় জ্বলিয়া শোকেস জ্বলিয়া গরু ছাগল জড়িয়া সারা নষ্ট হয়ে গেছে খোদার কসম রাওয়াল কুরআন শরীফের বস্তনি খান পর্যন্ত আল্লাহ আমানত রাখে এখানে বিশ্বাসের দোকান নাই কিন্তু আল্লাহ গোটাইতো আরে মাতই না বিশ্বাসের দোকান নাই কিন্তু আল্লাহ চাইলে তার কুদরত দিয়ে তা গোটাইতো আরে খাজা মঈনুদ্দিন চিশতির জীবনে কিতা দেখছেন অবাক হয়ে যাবা যে মূর্তি পূজা করতো যে পাথরের মূর্তি এমন পাথরের মূর্তির সামনে গিয়ে আল্লাহর ওলিয়া কইলা তোরে পূজা করেন তা তোরে ভক্তি দেন তুই বুঝিল খোদা হয়ে গেছে আল্লাহর হুকুম পাথরের মূর্তির জবান আল্লাহ খুলে এটা কই হুজুর আমি তো কই না তারার চোখে আইয়া তারা আমার পূজা করে যেমনে আলী অনলাইন কইছে তখন কাফির হলে তারে মারতে করিয়া গইছে পাথরের মূর্তি উঠিয়া কই হুজুর আল্লাহ আস্তে মরে রক্ষা করো কে কিন্তু মরে মাইলি সুবহানাল্লাহ তখন আল্লাহর ওলিয়া কইন বলে আর তোমরা মারাত যাইও না যেহেতু তোমরা তারে স্বীকার কররা কিন্তু হে তোমরা রে যখন আল্লাহর ওলিয়া বাঁচাই লিছেন তখন উঠিয়া কই পাথরের মূর্তি হুজুর আপনি তো আল্লাহর মকবুল ওলি আপনার উসিলাই জমিনে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে আপনি যদি খাস দোয়া করেন আল্লাহ চাইলে পাথরের মূর্তিরে মানুষও বানাইতে পারে কিতাবের মাঝে লেখন যে পাথরের মূর্তিরে আল্লাহ মানুষ বানাইয়া সাথে সাথে হযরতে খাজা সাহেবের তো কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছে তেড়া মুল্লাই উনলে আব্দুল্লাহ দরে কাফির কইব মাতুই না ইনা আমি দেখান কইয়ার এখানে প্রমাণ আমার তো আন্দাজে মুখস্থ কইয়ান না কোনো বেটার উনাউনি কইয়ান না মাত বুঝাইতাম পারছি জানান কইয়ার নাই তোর প্রমাণ আমার তো আছে কিতাব লইয়া কি ওর 20টা পর্যন্ত দেখাই আমার ভাই হল বন্ধু হল ইখান বিশ্বাসের জুখা নাই কিন্তু গোটাইছেন খে দূরে কইতেইব গোটাইছেন খে খারে দি গোটা নিল আইছেন আল্লাহর এক মকবুল ওলি যেতে মাতই না আল্লাহর এক মকবুল আশা করি এখন কিছু বুঝি লাইছেন ইসলামিক দৃষ্টিকোণ তো নে যে বিষয়টা শুনলেও বাক লাগে যে বিষয়টা দেখলেও বাক লাগে যে বিষয়টা শুনলেও বাক লাগে দেখলেও বাক লাগে এমন বিষয়টা ইসলামের স্বার্থে আল্লাহর নবী আল্লাহর রসুল ফিরি সাহাবা ইকরাম তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন সলফে সালিহিন গৌস কুতুব ওলি আবদাল সারা দুনিয়ার মানুষকে দিয়ে আল্লাহ এমন অস্বাভাবিক ঘটনা হল যেখান গোটাইব আমি মুসলমান হিসাবে আমার ইমানি দায়িত্ব হইল আমি শুনিয়া কইতাম সুবহানাল্লাহ কিদা কইতাম আমি তো অবাক লাগে আমি সুবহানাল্লাহ কেনে কইমু না একটা নাইকল গাছের বাদি আপনি চাইয়া দেখো আমার আল্লাহ কত মহান মাতুই না আপনি নাইকল গাছ রয়েছেন মাটিত অন্তনে 50 হাত উপরে নাইকল দরের আপনি কদিন পানি দিছেন নাইকল গাছের তলে বলে ও পানিও ফুটাইন গে হন গিয়ে ডাবর ভিতরে আমাইয়া পানি আমার আল্লাহ কত দয়াল হো আসমানোর গেছে 50 60 100 হাত উপরে হন নাইকল দরিয়া হনর মাঝে আল্লাহ কিলা কিতা দিয়া বুঝতাম যদি ফুকে ফুড়ে গো করছে আর বাদি পানি আমি মাতি না আমার আল্লাহ কত আশ্চর্য চিন্তা করুকা একটা নাইকলের একটা ছিদ্র নাই বাতাস বার হইবার দুকে একজোড়া ছিদ্র নাই এর ভিতরে আমার আল্লাহ কুদরত দিয়ে আল্লাহ নাইকলের ভিতরে পানি হারাইয়া দিছে